ভাই কি আর বলবো ভাই, কি সমস্যা রে? দেশটা তো গোল্লাই গেছে। আমার তো মনে হয় আমার তো মনে হয় কি আমাদের আলামত দেখতেছিল। আরে কই না ভাই, হাদিস শরীফ আছে 14 জনের মুখ দেখা পাবে, 14 জনের সামনে একটা মেয়ে ব্যবহার থাকতে পারবে। অথচ সেই মেয়েকে যদি আপন বাবা যদি ধ্বংস তাদের মধ্যে 14 জনের মধ্যে একজনের ধ্বংসন করে, তাহলে ওই মেয়েটা নিরাপত্তা থাকবে কার কাছে? হুম? এটাই কি আজকাল ইসলাম? হ্যাঁ, ইসলাম কি শিক্ষা দিই? ইসলাম কি এই শিক্ষা দিছে? হ্যাঁ, আমরা করি পর্দা করি না, পর্দা করি না। পর্দায় যদি হয় তাহলে বাবা মেয়েকে ধ্বংসন করবে কেন ভাই? হ্যাঁ, এটা পৃথিবীটা এটা কে মারা যেখানে জঘন্য আছে, জঘন্য কোনো ইয়া নাই, পাপ নাই। এটা আইএমএ জাহির যুগ আছে, জঘন্য খারাপ। এক সময় এসেছিল বাপ মেয়েকে পুঁতে হালাইছে, এই ঘটনাটা ছিল। বাপ বড় মায়ের তাকে ধ্বংস করছে, কিন্তু তার সাথে জঘন্য খারাপ, কারণ তখন কি মিডিয়া ছিল না, এখন মিডিয়া হয়েছে। তা আবার সালে মিডিয়াতে তোলে, মিডিয়াতে সরাই এলে এরকম ঘটনা। এমন এক ভরসার নাম যার কাছে নিরাপদে থাকে সন্তানরা। বিপদাপদের হাত থেকে ছায়ার মতো বাবাই আগলে রাখেন সন্তানদের। বিশেষ করে বাবার স্নেহ ও ভালোবাসা পেয়ে থাকেন মেয়েরা। তবে বর্তমানে এই বাবার পরিচয়কেও কলঙ্কিত করে চলেছে মানুষ নামের কিছু অমানুষ। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে এবার নিজের কিশোরী মেয়ের সঙ্গে এমন এক নির্মম কাণ্ড ঘটিয়েছে এক বাবা, যা কিনা কল্পনাকেও হার মানায়। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এক কিশোরী, কিন্তু তার সঙ্গে তার বাবা যে অমানবিক কাণ্ডটি ঘটিয়েছেন সেটি প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভোলার মদনপুরের দৌলতখান উপজেলায়। সেখানে এক বাবা তার কিশোরী মেয়েকে লাগাতার জোরপূর্বক নির্যাতন করে, যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। তবে এখানেই শেষ নয়, নিজের মেয়েকে নির্যাতন করেই ক্ষান্ত হননি পাষণ্ড বাবা। জোরপূর্বক 5 মাসের সন্তানকে গর্ভপাত করে ড্রেনে ফেলে দিয়েছে বলে জানা গেছে। মধ্যে 14 জনের মধ্যে একজনের ধ্বংসন করে, তাহলে ওই মেয়েটা নিরাপত্তা থাকবে কার কাছে? এটাই কি আজকাল ইসলাম? হ্যাঁ, ইসলাম কি শিক্ষা দিই? ইসলাম কি এই শিক্ষা দিছে? হ্যাঁ, আমরা করি পর্দা করি না, পর্দা করি না। পর্দায় যদি হয় তাহলে বাবা মেয়েকে ধ্বংসন করবে কেন ভাই? হ্যাঁ, এটা পৃথিবীটা এটা কে মারা যেখানে জঘন্য আছে, জঘন্য কোনো ইয়া নাই, পাপ নাই। এটা আইএমএ জাহির যুগ আছে, জঘন্য খারাপ। এক সময় এসেছিল বাপ মেয়েকে পুঁতে হালাইছে, এই ঘটনাটা ছিল। বাপ বড় মায়ের তাকে ধ্বংস করছে, কিন্তু তার সাথে জঘন্য খারাপ, কারণ তখন কি মিডিয়া ছিল না, এখন মিডিয়া হয়েছে। তা আবার সালে মিডিয়াতে তোলে, মিডিয়াতে সরাই এলে এরকম ঘটনা। একটা বাংলা টিভিতে আমি খবর দেখলাম। খবরটা এক বাবা এক মেয়েকে ধ্বংস করে তার গর্ভবতী বানায় হালাইছে ভাই। এটা যদি হয় ইসলাম এটা শিক্ষা ভাই, ইসলামের শিক্ষা কি এটা? হ্যাঁ, ইসলামের নিজের জবনকে আটকাতে না ভাই, তুমি কিসের মুসলমান? আটকাতে পারো না, পারো না, হ্যাঁ কথা এমন জায়গায় যা অকাম করে হারাও। হ্যাঁ, আপনার মেয়ের সাথে যে নোংরামি করো, তোমাদের কাছে কিছু কিছু এই বন্ড মুসলমান আছে, কিছু কিছু বন্ড এটাকে মানে তারাই কিন্তু কেউ অকাম করে করতেছে। তাদের কাছে না কোনো পোলাও ইয়া ধ্বংস, বন্ড নিরাপত্তা নাইকে, কোনো ইয়া নিরাপত্তা নাইকে, মেয়ে নিরাপত্তা নাইকে, ভাস্তি নিরাপত্তা নাইকে, ভাগ্নি নিরাপত্তা ভাই। আজকাল এবার করলে ভাই ইসলামটা নিয়ে এরা কাঠের উপর দিকে আছে। এইসব আমাদের এইসব কৃত্তিকাণ্ড দেয়া হিন্দুরা মজা নেয়, অন্য অন্য পার্টি মজা নেয়। আমরা যদি এসব মুসলমান হয়ে এসব পড়ি তাহলে হ্যাঁ, এখন পর্যন্ত কোনো শুনতে পাচ্ছি কোনো হিন্দু তার আপন মায়েকে ইয়ে করছে, অকাম করছে, কোনো খ্রিস্টান করছে, অথচ মুসলমান হয়ে এসব জঘন্য কাজ করতেছি। হ্যাঁ, সরকারের উপরে সব বাত্তির কুত্তার মতো লাঠি এলাকা সারা করা ভাই। সরকারের উপর ধ্বংসনের কঠিন আইন বাই করা। হ্যাঁ, দেশটা সদি করার চেষ্টা করছে, সদি না, এটা বাংলাদেশ। ইসলাম মানতে হয় আফগানিস্তান ইসলাম মানব, সদির ইসলাম মানা যাবে না ভাই। সদির ইসলাম, সদির কুত্তা বর্তমানে ইয়ে আছে।
সরকারে আছে, এই কুত্তা বাচ্চার জন্য আজকে সৌদি ইসলাম নষ্ট হয়ে গেছে। আজকে কি বাংলাদেশের এরকম করবো নাকি ভাই? হ্যাঁ,